প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের যে মডেল সেটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বর্ণাঢ্য শোভাযাত্রা যেটি রয়েছে সেটির আয়োজন করা হয়েছে। এটি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা হলেও এটিতে কিন্তু ছাত্রনেতা যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু বলছেন যে রাজশাহীতে বিএনপির স্থানীয় নেতা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটির তারা প্রতিবাদ জানাচ্ছেন তাদের বক্তব্যে। তারা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী শক্তি অব্যাহতভাবে যে হত্যার চেষ্টা করেছে তারই একটি বহিঃপ্রকাশ কিন্তু বিএনপি নেতার এই বক্তব্য। এবং তারা বলছেন বিএনপির এই নেতাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র খ্যাত মধুর ক্যান্টিনে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরবর্তীতে তারা মধুর ক্যান্টিন থেকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটি নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী যে রাজু ভাস্কর্য রয়েছে সেই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে এসে তারা কিন্তু আনন্দ শোভাযাত্রা পরবর্তী যে ছাত্র সমাবেশ সেটি করছেন। এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মাধ্যমে বাংলাদেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে চায় বিএনপি সহ দেশ বিরোধী শক্তি। এবং তারা বলেছেন এটিকে আসলে যথাযথ প্রক্রিয়ায় এটিকে তদন্ত করে এই বক্তব্যের পিছনে কি উদ্দেশ্য আছে এবং কারা কারা কি দুরভিসন্ধি নিয়ে এ ধরনের বক্তব্য দিচ্ছে সেটি তদন্ত করে তাদেরকে বিচারের মুখোমুখি করার কিন্তু আহ্বান জানিয়েছে ছাত্রলীগ নেতারা। এবং তারা বলছেন যে এই সমাবেশ থেকে তারা বলছেন যে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হুমকি দিচ্ছে তাদেরকে দ্রুত কিন্তু বিচার কার্য যেটি রয়েছে সেটি সম্পন্ন করতে হবে। এমনকি তারা পাশাপাশি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়ন সেটি সমার্থক শব্দ। সুতরাং প্রধানমন্ত্রীর এই রোল মডেল যখন বা প্রধানমন্ত্রীর কার্যক্রম যখন বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে এবং বাংলাদেশের ভাবমূর্তি প্রধানমন্ত্রী কার্যক্রমের মাধ্যমে উজ্জ্বল হচ্ছে, ঠিক তখনই দেশ বিরোধী শক্তি এই যে ষড়যন্ত্র করছে বা তাকে যে হুমকি দিচ্ছে সেটির পিছনে নানা ধরনের দুরভিসন্ধি রয়েছে এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনার যে হুমকিদাতা রয়েছে তাকে বিচারের আওতায় আনার পাশাপাশি তারা বলছেন যে এই ধরনের কার্যক্রম যাতে ভবিষ্যতে কেউ না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে এই আনন্দ শোভাযাত্রা পরবর্তী ছাত্র সমাবেশ থেকে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির পাশাপাশি তার অর্জনের প্রেক্ষিতে যে আনন্দ শোভাযাত্রা পরবর্তী ছাত্র সমাবেশ সেটি সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।